স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল স্টাডির ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে রেখে যেও, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা বাংলা নবম শ্রেণীর যে সাহিত্য সম্ভার গ্রন্থটি রয়েছে সেখানকার অন্তর্গত একটি কবিতা বীরবাহুর মৃত্যুতে রাবণ। এটা মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এটিকে একটি কাব্যাংশ যেতে পারে। তা যাই হোক, বীরবাহু ছিলেন রাবণ এবং রাবণের স্ত্রী চিত্রাঙ্গদার সন্তান। তো বীরবাহুর মৃত্যুতে দেখা যায় এটার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে রাবণ তার স্বর্ণলঙ্কার চূড়ায় বা ছাদ এই জাতীয় কোথাও থেকে বীরবাহুর মৃতদেহ একদিকে সমুদ্র আর একদিকে তার এই যে সমস্ত সেনারা যারা যুদ্ধে হত হয়েছেন সেই রাক্ষস কুল তাদেরকে দেখছেন। এরকম তো হতে পারে না যে কারোর পুত্রের মৃতদেহ শায়িত এবং পিতা সেটা ছাদ থেকে দেখে নানান রকম মুক্তি করছেন, এটা হতে পারে না, কিন্তু এটা কাব্য বলেই কিন্তু এটা সম্ভব। তো যাই হোক, কাব্যের কবির কল্পনা থাকে, সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু এই ধরনের লেখাগুলো আসে। তা অত কিছু না ভেবে আমরা যে আমাদের মূল পাঠ্যটি আছে সেটি লাইন বাই লাইন ধরে আলোচনা করব। তোমরা যারা এসএলএসটি দিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, অবশ্যই যারা সাহিত্যানুরাগী মানুষ আমার চ্যানেলের সামনে বসে দেখছেন তাদের সবাইকে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু লং হবে, আমি যেহেতু পুরো লাইন ধরে ধরে আজকে এই পদ্যাংশটি বা এই কাব্যাংশটিকে আলোচনা করব। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এখানে নানান রকম শব্দার্থ রয়েছে, সেগুলোও আমি আজকে ভিডিওটিতে আলোচনা করে দেব। চলো দেখা যাক। মহাশোকে শোকাকুল কহিলা রাবণ। রাবণ মহাশোকে শোকাকুল, কারণ পুত্রের মৃত্যু হয়েছে। একজন পিতা সন্তান হারা হয়েছেন, পুত্র হারা হয়েছেন, এর থেকে বড় শোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীরকুল সাদ এ শয়নে সদা। তুমি আজকে যে শয্যায় শুয়ে আছো, অর্থাৎ কিনা বীরের মতো যুদ্ধ করে তুমি আজকে হত হয়েছো। একজন প্রকৃত বীরও চায় যে এইভাবে দেশের জন্য যুদ্ধ করে এইভাবেই মৃত্যুবরণ করতে। তাই বীরকুলে সাদ এই শয়ন সদা, এই শয়নটা তারা প্রার্থনা করে। রিপুদল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে। জন্মভূমিকে রক্ষা করার জন্য রিপু দল বলে, রিপু মানে শত্রু, শত্রুকে দল বলে দলিয়া সমরে, অর্থাৎ কিনা হত্যা করে, সমরে মানে যুদ্ধে, কেউ ডরে না, অর্থাৎ কেউ ভয় পায় না মরতে। যে ডরে ভীরু সে মূঢ়, যে ভয় পায় সে হচ্ছে বোকা, মূঢ়। শতধিক্কারে, তাকে শতবার ধিক্কার। তবু বৎস, তবু বৎস, তবু ছেলেকে বলছে তবু বৎস, যে হৃদয় মুগ্ধ মোহমদে কোমল সে ফুল সম। কিন্তু আমার হৃদয় তা তো মোহমদে, কিসের না, পুত্রের যে মোহ, পুত্রের যে একটা ভালোবাসা, সেই মোহের মধ্যে আমার হৃদয় মুগ্ধ, তাই কোমল সে ফুল সম, সেটা ফুলের মতো নরম। এ বজ্র আঘাতে কত যে কাতর সে, তা জানেন সেজন অন্তর্যামী যিনি। এই যে পুত্র হারানোর ব্যথাটা যে কি, সেটা একমাত্র যিনি অন্তর্যামী বিধাতা তিনি একমাত্র জানেন। আমি কহিতে অক্ষম, আমি বলতেও অসমর্থ। হে বিধি, এবার বিধাতাকে বলছেন, এ ভবভূমি তব লীলাস্থলী, এই পৃথিবী এই ধরাধাম তোমারই লীলাক্ষেত্র। পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী। তুমি কি এই পরের যাতনা, তুমি তো এই মানুষকে সৃষ্টি করেছো, আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছো, তাও অন্যের যাতনা অন্যের দুঃখ দেখি কি তুমি সুখী হও। ঈশ্বরকে বলছেন। পিতা সদা পুত্রের দুঃখে দুঃখী, পিতা তো সদাই পুত্রের দুঃখে দুঃখী হয়। তুমি হে জগৎ পিতা একই রীতি তব, তুমি তো জগতের পিতা, তাহলে তুমি তোমার পুত্রের এই দুঃখে দুঃখী হও না। একজন পিতা, তো পিতার ধর্মই হচ্ছে পুত্রের দুঃখে দুঃখী হওয়া, তাহলে তুমি তো জগতের পিতা, তাহলে তুমি কেন তোমার পুত্রের দুঃখে দুঃখী নও। ঈশ্বরকে, বিধাতাকে প্রশ্ন করছেন কে, লঙ্কেশ্বর রাবণ। হা পুত্র, আবার পুত্রকে বলছেন, হা বীরবাহু বীরেন্দ্র কিশোরী,
বীরেন্দ্র কেশরী মানে কেশরযুক্ত, অর্থাৎ সিংহ, সিংহকে কেশরী বলা হয় কারণ সে কেশরযুক্ত। তুমি বীর ইন্দ্র, বীরের ইন্দ্র, বীরযুক্ত ইন্দ্র হচ্ছেন বীরেন্দ্র। তাহলে হ্যাঁ বীরবাহু, তুমি বীরেন্দ্র, তুমি কেশরী। কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে, তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকবো। এই রূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ, রাক্ষস ঈশ্বর, রাবণকে রাক্ষস ঈশ্বর, রাক্ষসদের ঈশ্বর বলছে। ফিরায়ে আখি, আখি সরিয়ে, চোখ সরিয়ে দেখিলেন দূরে সাগর মকরালয়। মকরালয় মানে মকরদের আলয় বা মকরের আলয়, অর্থাৎ মকর অর্থে কিনা কুমির, কুমিরদের আলয় কি সমুদ্র, সমুদ্র হচ্ছে মকরদের আলয়। মেঘশ্রেণী যেন অচল, মেঘশ্রেণী যেন অচল মানে পাহাড়ের মতো অচল। ভাসিছে জলে শিলাকুল, বাধা দৃঢ় বাঁধে, অর্থাৎ শিলাকুল জলের মধ্যে ভাসছে। ওই যে রাস্তা তৈরি করে রামচন্দ্র লঙ্কায় এসেছেন, সেই শিলাকুল জলে দৃঢ় বন্ধনে বাঁধা। দুই পাশে তরঙ্গ নিচয় ফেনাময়, ফনাময় যথা ফণিবর, তরঙ্গগুলো ফেনাময় এবং ফণিময় মানে ফনা তুলে রয়েছে, হ্যাঁ, যথা ফণিবর, ফণিবর মানে সর্পবর। উথলিছে নিরন্তর গম্ভীর নির্ঘোষে, গম্ভীর নাদে সবসময় উতলাচ্ছে, যেরকম সমুদ্রের গর্জন হয়, জলে বাধা পেলে আরো যেন গর্জন তীব্র হয়ে যায়, সেটাই বলছে। অপূর্ব বন্ধন সেতু, ভীষণ সুন্দর সেতু, রাজপথ সম প্রশস্ত, রাজপথ যেরকম প্রশস্ত হয় বা বড় হয় সেই রকম তার। বহিছে জলস্রোত কলরবে স্রোত, জলস্রোত খুব কলরবে বইছে। পথে জল যথা বরিশার কালে, যেমন বর্ষাকালে যেরকম পথে স্রোতে জল যায় সেরকম। অভিমানে মহামানী বীর কুলোর সব রাবণ, মহামানী বীর কুলের সব, ঋষভ মানে ষাঁড়, নিজের যে ক্ষমতা সেটা ষাঁড়ের যে ক্ষমতা তার সঙ্গে তুলনা করা হচ্ছে রাবণের ক্ষমতাকে। কহিলা বলি সিন্ধু পানে চাহি, বীর সিন্ধু পানের দিকে বলছে। কি সুন্দর মালা আজি পরে আছো গলে প্রচেত, প্রচেত হচ্ছে প্রফুল্ল মন বা সুন্দর মনের অধিকারী। কি সুন্দর মালা, অর্থাৎ কোনটা মালা, ওই রাস্তাটাকে, ওই যে শিলা যে সেতু, সেতুবন্ধ, সেটাকে মালার সঙ্গে তুলনা করা হচ্ছে। কি সুন্দর মালা আজকে তুমি পরেছো গলায়। হা ধিক, ধিক্কার তোমাকে, ওহে জলদলপতি, জলের যে পতি সমুদ্র, এই কি সাজে তোমারে, এটা কি তোমার সাজ, এটা কি তোমাকে সাজে মানায়। অলঙ্ঘ অজেয় তুমি, তোমাকে লঙ্ঘন করা যায় না, তোমাকে জয় করা যায় না, তুমি অজেয়। হাই এই কি হে তোমার ভূষণ রত্নাকর, সমুদ্রের আরেক নাম রত্নাকর, রত্নের আকর, রত্নের খনি। এটাই কি আজকে তোমার সাজ, তোমার ভূষণ। কোন গুণে কহদেব শুনি, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে, কিসের গুণে দাশরথী অর্থাৎ রামচন্দ্র তোমাকে কিনেছে, কোন গুণে বলো, আমাকে আজকে বলো। প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন সম ভীম পরাক্রমে, প্রভঞ্জন অর্থাৎ বাতাস, বাতাসের শত্রু তুমি, আবার বাতাসের মতোই শক্তিশালী তুমি। কহই নিগর তবে পর তুমি কোন পাপে, আজকে এই শৃঙ্খল এই বন্ধন তুমি পড়েছো কোন পাপে। অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুঘর খেলে তারে লয়ে, ভালুক তো অত শক্তিশালী না, সে তাই অধম, তাই তাকে শৃঙ্খলের মধ্যে রেখে ফাঁদের মধ্যে আটকিয়ে জাদুকর খেলা দেখায়। কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বিতংশে, কেশরী অর্থাৎ সিংহকে কি কেউ জালে ফাঁদে বাঁধতে পারে। সিংহ পশুদের রাজা, তার ক্ষমতা আর একটা সামান্য ভালুকের ক্ষমতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই যে লঙ্কা হৈমবতীপুরী, হৈমবতীপুরী বলতে এখানে সোনার লঙ্কাকে বোঝানো হচ্ছে। শোভে তব বক্ষস্থলে, তোমার বক্ষ মধ্যে শোভে। হে নীলাম্বু স্বামী, হে সমুদ্র কৌস্তভ রতন যথা মাধবের বুকে, নারায়ণের বুকে যেরকম ভাবে কৌস্তভ রতন শোভা পায়, তোমার বুকের ভেতরেও লঙ্কাপুরী ঠিক সেইভাবেই শোভা পায়।
কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি? তাহলে তুমি এর প্রতি এত নির্দয় হলে কি করে? কেন রামচন্দ্রকে সাহায্য করলে? তোমার বুকে শিলা ফেলে সেই শিলা ভাসিয়ে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে এখানে আসতে দিতে তুমি আজকে তার প্রতি এত সদয় হলে, আর লঙ্কার প্রতি এত নির্দয় হলে? উঠো, উঠে দাঁড়াও, জেগে ওঠো। বলি বীর বলে এ জাঙাল ভাঙি, অর্থাৎ তোমার এই বন্ধন তুমি ভাঙো, বীর বলে ভাঙো। দূর করো অপবাদ। কোন অপবাদ? যে সমুদ্র একটা বন্ধন পড়ে রয়েছে, এই অপবাদ দূর করো। জুড়াও এ জ্বালা, এই বুকের এই পুত্র শোক, এই জ্বালা, এই যে সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে, এই জ্বালাটাকে জুড়াও। ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু, এই ভীষণ এই যে শত্রুকে এই জলের ভেতর ডুবিয়ে দাও। রেখো না তব ভালে কলঙ্ক রেখা, ভালে অর্থাৎ কপালে, তোমার কপালে এই কলঙ্কের রেখা, এই সেতুকে রেখো না। হে বারীন্দ্র, বাড়ির ইন্দ্র, ইন্দ্র অর্থাৎ সমুদ্রকে বলছে, তব পদে এ মম মিনতি, এক সন্তান হারা পুত্র শোকে শোকান্বিত পিতার মিনতি, যে তোমার ভালে এই কলঙ্ক রেখা রেখো না। অর্থাৎ রাবণ জানে, সে বুঝতে পারছে যে রামচন্দ্রের কি অসীম ক্ষমতা, তার কি অসীম প্রতাপ, এটা রাক্ষসাধিপতি রাবণ বুঝতে পারছে। তাই সে ভীত, তাই সে সমুদ্রকে বলছে, আমি মিনতি করছি। রাক্ষসরাজ রাবণ দশানন, সে মিনতি করছে কিনা সমুদ্রকে, যে তোমার এই জাঙল আজকে ভেঙে দাও। অপূর্ব সুন্দর একটি কবিতা। আশা করি তোমরা লাইন বাই লাইন আমার এই আলোচনা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর আবারও মনে করিয়ে দিই, আমাদের SLSTর অনলাইন অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে, আর বাংলা 9 to 12 অনলাইন অ্যাডমিশন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এর জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।